নমস্কার বন্ধুরা, কেমন আছো? চলে এসেছি ছাদ বাগানে। এই বেলি ফুল গাছটা দেখো বন্ধুরা, কদিন আগে গাছগুলো সব কাটিং করে দিয়েছিলাম, তারপরে নতুন করে পাতা বেরিয়েছে, কত সুন্দর লাগছে। আর সব দেখো প্রত্যেকটা ডালে কুঁড়ি ভরা, আর সব পাতাগুলো সব নতুন করে বেরিয়েছে। গাছগুলো কিন্তু কেমন হয়ে গেছিলো, সব কাটিং করে দিয়েছি, দেখতেই পাচ্ছ ওপর থেকেই কাটিং করার পরে এত সুন্দর হয়ে গেছে। এমন কোনো গাছ নেই যে আমার ছাদে আছে। তোমরা যদি পারো বন্ধুরা, অবশ্যই কিন্তু ছাদ গার্ডেন বানাতে পারো নিজ ভয়। কেন বলো তো, যে আমার এই গাছগুলো তোমরা দেখছো, এটা কিন্তু আমি নিজের সংসার সামলিয়েও কিন্তু আমার এই গাছগুলো করি। তাই কোনো চিন্তা, কোনো কেমিক্যাল ছাড়াই কিন্তু আমার এই গাছগুলো তৈরি করা। আর বিশেষ করে এই বোগেনভেলিয়া গাছগুলো কিন্তু কোনো যত্ন করতে হয় না, মাঝে সপ্তাহে 3 থেকে 4 দিন জল দিলেই হয়ে যায়। কিন্তু বোগেনভেলিয়ার বেশি জল লাগে না। প্রত্যেক দিন যদি জল দেওয়া হয় না, তাহলে ফুলটা একটু দেরিতে হয়, পাতা ভর্তি হয়ে যায়। এই জায়গাটা মানে মনটা ভরে যায়। ফুল এমন জিনিস যে সবাই পছন্দ করে। আর আমার তো মনটা খারাপ থাকলেও আমি যদি ছাদে চলে আসি না, আমার মনটাই ভালো হয়ে যায়। আর আমার বিশেষ করে এই বোগেনভেলিয়া ফুলটা তো ভীষণ ভালো লাগে। কেন বলো তো, এটা 12 মাসে, আমার যেই ছাদ বাগানের গাছগুলো দেখছো, বোগেনভেলিয়া আরও আছে, দেখাচ্ছি তোমাদেরকে। তা 12 মাসেই ফুল দেয়। আর এই যে সারি সারি করে লাগিয়ে রেখেছি টাইম ফুল, দেখো কি সুন্দর কালারটা হয়েছে। মানে আর এটা হচ্ছে, এটা তো জানোই তোমরা, নয়নতারা। এই যে রঙের কৌটোগুলো যদি না ফেলে এইভাবে টাইম ফুল লাগিয়ে দাও, দেখতেও কত সুন্দর লাগে, দেখো খুব সুন্দর লাগছে না? আর এই যে যেটা আমরা জল খাই, বিসলারি যে ড্রামগুলো হয়, জলের ড্রামগুলো, সেইগুলো দেখো আমি এই যে টাইম ফুল লাগিয়ে দিয়েছি, মুখটা কেটে। মানে কত সুন্দর লাগছে বলো তো। মানে ফুলটা তো অসাধারণ লাগছে। এখনও তো প্রত্যেক ডালে ফুল আসেনি, প্রত্যেক ডালে কিন্তু এর ফুল আসে। এই তো সবে শুরু হলো, এই সময় একটু একটু করে ফুল আসা ধরেছে। প্রত্যেকটা ডালে যখন ফুল আসবে, তোমাদের কি বলবো বন্ধুরা, এত সুন্দর দেখায়, মানে ছাদ বাগানটা একদম আলো করে ধরে। আর এই যে তোমাদেরকে বলছিলাম না, বোগেনভেলিয়ার যদি একটু জল বেশি হয়ে যায়, এই যে পাতা ভর্তি হয়ে যায়। এই একটা দেখো কালার, অনেক ধরনের কালার আছে বোগেনভেলিয়ার, প্রত্যেকটা কালারই কিন্তু ভালো। আর এই যে জবা গাছের, কদিন আগে তোমরা দেখেছো আমার একটা লং ভিডিওতে আমি গাছগুলো সব রিপোর্টিং করে নতুন করে বসিয়েছিলাম। দেখো সব কাটিং করা গাছগুলো পাতা ভর্তি হয়ে গেছে আর সবুজ। আর তোমাদেরকে বলেছিলাম না, কোনো কেমিক্যাল ছাড়াই আমি গাছ তৈরি করে। এই যে দেখো, ওই যে একটা বালতির মধ্যে যে সবজিগুলো খায়, সেই সবজির খোসাগুলো বালতির মধ্যে 3-4 দিন রেখে সেই জল দিয়ে পচিয়ে তারপরে সেই জলটা গাছের গোড়ায় দিই, আর কিচ্ছু না। আর যদি খোল জল, যেটা মাস্টার্ড অয়েল, তার যেই এটা হয় খোলটা, সেই খোল জলটাও দেওয়া যায়। আর এই দেখো পাতাগুলো দেখো, এই গাছটাও কিন্তু পুরো একটাও পাতা ছিল না। এটা হচ্ছে কাঠচাঁপা ফুল গাছ, পাতা ভর্তি হয়ে গেছে। পাতা না থাকলে গাছ ভালো লাগে? দেখো গাছটা কত সুন্দর লাগছে, মাঝে একটাও পাতা ছিল না গাছে। যাই হোক, আমার কিন্তু এই সংসার সামলিয়ে কিন্তু তোমাদেরকে বারবার বলছি এই ফুল বাগান বানানো। আর বিশেষ করে দেখো, বাজারে তো ফুল কিনতেই পাওয়া যায়, কিন্তু এটা হচ্ছে ধুতরা ফুল, ধুতরা না, এটা আকন্দ ফুল। ধুতরা ফুল গাছ এই যে ধুতরা দুটো আছে, এটা আকন্দ ফুল। বাজারে তো ফুল কিনতেই পাওয়া যায়, কিন্তু সবসময় তো বাজারে যাওয়া সম্ভব হয় না। পুজোর জন্য তো প্রত্যেক দিন আমাদের ফুল কিনতে, মানে ফুল লাগে। তাই যদি এই রকম গাছ থাকে বাড়িতে, আর ফুলটা যদি পেয়ে যায়, তাহলে তো 1-2 দিন বাজারে না গেলেও ম্যানেজ করা যায়। এবং দেখো ছাদে আসলে এই যে গাছগুলো আছে বলে বেশ মনটা ভালো লাগে। আর আমার সারাদিনের
সারাদিনের সবারই চাপ থাকে, কিন্তু বিকালটা ম্যাক্সিমাম সবাই যারা হাউসওয়াইফ তাদের তো বিকালটা ফাঁকাই থাকে। তা আমার বিকালটা অনেক সময় মনটা খারাপ হয়ে যায়, কিন্তু আমার এই ছাদ বাগানে আসলে একটু টুকিটাকি ছাদ বাগানে তো কাজ থাকেই, একটু গাছের গোড়ায় একটু ঘাস হলো, একটু জল দিতে হয়, একটা টাইম মেনটেন করে সেই নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, আর আমার মনটাও আর খারাপ হয় না, আর ভালোই লাগে গাছগুলো দেখে। এখানেও কটা অ্যালোভেরা আছে, দেখো মোটামুটি ছাদে বেশ অনেক ধরনের গাছ আছে। নমস্কার বন্ধুরা, কে কে গাছে থেকে পেঁপে পাড়তে পারো? দেখো গাছে উঠে, গাছে ওঠা কি সম্ভব? কত বড় গাছটা বলো। কিন্তু এখানে একটা লাঠির সাহায্যে পেঁপেটা পাড়া হলো। গাছে পেঁপেটা পেকে গেছিলো, আর এক দুদিন থাকলেই কিন্তু পাখিতে খেয়ে নিত। দেখো সাইডেও মানে ইয়ে আছে, জায়গা আছে বলে এখানে একটা বেল গাছ, একটা আম গাছ আর কটা বেগুন গাছ লাগিয়েছি। আর এই গাছের পেঁপেটাও কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে, এটাও কিন্তু আমি লাগিয়েছি। আর যেটা হাতে দেখছো পাকা পেঁপে, সেই গাছটাও কিন্তু আমি লাগিয়েছি। দেখো গাছের পেঁপে মানে গাছ পাকা পেঁপের কালারটা কত সুন্দর। বাজারে তো পাওয়া যায়, কিন্তু বাট ওগুলো জাগ দিয়ে পাকানো হয়। দেখো একটাও দানা নেই। আর এমনিতে আমি ফ্রুট খেতে ভীষণ পছন্দ করি, আর বিশেষ করে মানে সব ফ্রুটেই ভালো লাগে, তার মধ্যে এই যে পেঁপেটা, গাছ পাকা পেঁপেটা খেতে কিন্তু মানে অসাধারণ লাগে, ভালো লাগে খেতে, আবার যদি মিষ্টি হয়। আর আমাদের এই গাছের পেঁপেটা কিন্তু ভীষণ মিষ্টি। তা কাটছি, এত পেকে গেছে তো রাখা যাবে না বন্ধুরা, সবগুলোই কাটতে হবে। চলো আমি একটু খাই, আর তোমরাও খেয়ে দেখো কেমন হয়েছে। আর সত্যি মানে সুন্দর একটা, মানে কি মিষ্টি হয়েছে পেঁপেটা, তা কি বলবো। নাও তোমরাও খাও, খেয়ে দেখো, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলো তাহলে আজকের মতো আসি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাই